কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে বহির্জাত প্রক্রিয়ার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, আবহবিকার প্রক্রিয়া, নগ্নীভবন প্রক্রিয়া। উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। অনুরূপ প্রশ্ন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অগ্নুদ্গম, আরোহণ, ক্ষয়কার্য, অবরোহণ। এটির উত্তর হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। অবরোহণ অপর নাম ক্ষয়সাধন। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, নগ্নীভবন। এটি হচ্ছে পর্যায়ন। অনুরূপ প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন, সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে বলে পর্যায়ন, ক্ষয়ীভবন, আবহবিকার, নগ্নীভবন। এটি হচ্ছে পর্যায়ন। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে, ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনীয় আলোড়ন, বহির্ভাবক আলোড়ন। এটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস সূর্য, নদী, বায়ু, হিমবাহ। সূর্য। পর্যায়ন প্রক্রিয়ার মূল শক্তির উৎস কি? অতএব এটা হচ্ছে সূর্য। আরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হল পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্রপৃষ্ঠ। উত্তর হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। জে.ডব্লিউ. পাওয়েল এর মতে ড্যাশ হল শেষ ক্ষয়সীমা, সমুদ্রপৃষ্ঠ। যে প্রক্রিয়ায় অভিকর্ষজ টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে আবহবিকার, পর্যায়ন প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, পুঞ্জিত ক্ষয়। হচ্ছে পুঞ্জিত ক্ষয়। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল স্বাভাবিক বাঁধ, এস্কার, শিব বালিয়াড়ি জলপ্রপাত। এটি হচ্ছে জলপ্রপাত। অনুরূপ প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল প্লাবনভূমি, এস্কার, গিরিখাত, স্বাভাবিক বাঁধ। গিরিখাত। ক্ষয়ীভবন প্রক্রিয়াটি হল মহাজাগতিক, ধীর, গতিশীল, স্থিতিশীল প্রক্রিয়া। এটি একটি গতিশীল প্রক্রিয়া। পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে, অন্তর্জাত বলকে, পার্থিব বলকে কোনোটিই নয়। এটি পর্যায়ন শক্তি হচ্ছে বহির্জাত বল। অনুরূপ প্রশ্ন, পর্যায়ন একটি অন্তর্জাত প্রক্রিয়া, এটি একটি বহির্জাত প্রক্রিয়া, অতএব এটি অশুদ্ধ। প্রদত্ত যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হল আবহবিকার, নগ্নীভবন, অগ্নুদ্গম, পুঞ্জিত ক্ষয়, অগ্নুদ্গম। উপরে স্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় আরোহণ, অবরোহণ, অবঘর্ষ, নগ্নীভবন, নগ্নীভবনের ফলে। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হল নদী, হিমবাহ, বায়ু, কোনোটিই নয়। এটি হচ্ছে বায়ু। রাসায়নিক আবহবিকার মূলত দেখা যায় মরু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ুতে, তুন্দ্রা অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ুতে। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ ভূমিকম্প, অগ্নুৎপাত, পাত সঞ্চালন, আবহবিকার। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে আবহবিকার। অনুরূপ প্রশ্ন, একটি বহির্জাত শক্তির উদাহরণ অগ্নুৎপাত, সমুদ্রস্রোত, ভূমিকম্প, ভাঁজ বা চ্যুতি সৃষ্টি। এটা হচ্ছে সমুদ্র স্রোত। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল গিরিখাত, রসেমতানি, বালিয়াড়ি, গৌর। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয় বালিয়াড়ি। পশ্চিমবঙ্গের যে জেলায় ক্ষয়ের শেষ সীমা রয়েছে তা হল পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি। পূর্ব মেদিনীপুর, এটি সমুদ্র উপকূল রয়েছে, সেটি ক্ষয়ের শেষ সীমা রয়েছে পূর্ব মেদিনীপুর। অবনমন শব্দটি ক্ষয়কার্যের যে মাধ্যমের সঙ্গে যুক্ত সেটি হল হিমবাহ, নদী, সমুদ্র তরঙ্গ, বায়ু। এটি হচ্ছে সমুদ্র তরঙ্গ। মরুভূমি ও শীতপ্রধান অঞ্চলে আবহবিকারের যে প্রক্রিয়াটি
সবচেয়ে বেশি কার্যকর তা হল রাসায়নিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকার, জৈবিক আবহবিকার, পর্যায়ন। যান্ত্রিক আবহবিকার। পর্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম হল সমুদ্র, নদী, বায়ু, হিমবাহ। পর্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম নদী। বহির্জাত প্রক্রিয়া হল আকস্মিক প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। আকস্মিক, ধীর প্রক্রিয়া কোনোটিই নয়। বহির্জাত প্রক্রিয়া হল আকস্মিক প্রক্রিয়া। ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর সংগঠিত আলোড়ন পর্যায়ন, মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, সমস্থৈতিক আলোড়ন। গিরিজনী আলোড়ন। ভূপৃষ্ঠের উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট গর্ত হল একটি পর্যায়ন, আবহবিকার, জৈবিক বা মহাজাগতিক প্রক্রিয়া। এটি হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। শিলাস যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে বলে আবহবিকার। প্রদত্ত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যায়? উত্তরাখণ্ড, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। ওড়িশা। নগ্নিভবন বলতে সঠিক কোন প্রক্রিয়াকে বোঝায়? অবরোহণ, আরোহণ, পর্যায়ন, সমতলীকরণ। নগ্নিভবন বলতে অবরোহণ প্রক্রিয়াকে বোঝায়। এক কথায় উত্তর দাও। একটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তির নাম লেখো। এটা হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, এগুলো হচ্ছে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি। অনুরূপ প্রশ্ন, বহির্জাত একটি প্রাকৃতিক স্থিতিশীল শক্তি হল নদী, হিমবাহ, ভৌমজল, উষ্ণতা। উত্তর হচ্ছে উষ্ণতা। ক্ষয় সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক কে? জে.ডব্লিউ. পাওয়েল। ক্ষয়কার্যের শেষ সীমা ধারণার প্রবর্তক পাওয়েল। কোন বহির্জাত প্রক্রিয়ায় রেগোলিথ সৃষ্টি হয়? আবহবিকার। আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণ গঠিত স্তরকে বলে রেগোলিথ। এটা হচ্ছে রেগোলিথ বলে। পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণকারী প্রধান শক্তিটির নাম কি? এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। লৌহযুক্ত খনিজের সঙ্গে জল ও অক্সিজেন এর রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? এটাকে বলা হয় অক্সিডেশন। কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই? আন্টার্কটিকা মহাদেশে। কোন আলোড়ন ভূপৃষ্ঠে উলম্বভাবে ক্রিয়া করে? মহীভাবক আলোড়ন। শূন্যস্থান পূরণ করো। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলে ড্যাশ পর্যায়ন। অথবা ক্ষয়ের শেষ সীমার ভিত্তিতে ভূপৃষ্ঠের সমতলীকরণকে কি বলে? পর্যায়ন। অনুরূপ প্রশ্ন, ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়া হল পর্যায়ন। অনুরূপ প্রশ্ন, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল, প্রায় সমতলে পরিণত হয় তাকে কি বলে? তাকে পর্যায়ন বলে। আবহবিকার এবং ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন প্রক্রিয়াকে বলে নগ্নিভবন। অনুরূপ প্রশ্ন, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে মহীভাবক, গিরিজনী, অঙ্গারযোজন, নগ্নিভবন। উত্তর হচ্ছে নগ্নিভবন। পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন চেম্বারলিন ও সলিসবেরি। বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বলে অভিহিত করেন যে চেম্বারলিন এবং সলিসবেরি। ভূমিরূপ বিদ্যায় গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে? গ্রোভ কার্ল গিলবার্ট। ভূমির বন্ধুরতা হ্রাসের প্রক্রিয়াকে বলে পর্যায়ন। বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেই সীমাকে বলে
ক্ষয় সীমা। শুদ্ধ এবং অশুদ্ধ বিবৃতিগুলির কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ? পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল বহিঃবিধৌত সমভূমি। এটা ঠিক, শুদ্ধ। আবহবিকারে প্রধান ভূমিকা পালন করে নদী। না, এটা ভুল, এটা অশুদ্ধ। আরোহণ প্রক্রিয়ার একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া। এটা ঠিক। আজকে আমরা বহির্জাত প্রক্রিয়ার এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। আমাদের এই আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি দেখতে থাকো। সম্পূর্ণ দেখার জন্য কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।